তোমাদের দক্ষিণ 24 পরগনার বিখ্যাত কীর্তনিয়া ডায়মন্ড হারবারের ফতেপুরের মাননীয় শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়, আমি যখন প্রায় 8-9 বছর বয়স তখন ওনার মুখে এই গান শুনেছিলাম, কৃপা ওনার পেয়েছিলাম। ওনার কাছে সাক্ষাৎ কোনোদিন গান শেখার সুযোগ হয়নি, কিন্তু উনি এখনো পর্যন্ত সবাইকে বলেন হ্যাঁ স্বরূপ আমার ছাত্র, আমার শিষ্য, সেটাই সব থেকে বড় পাওনা। এই গান প্রথম শুনেছিলাম সেই অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের মুখে। দক্ষিণ 24 পরগনার নাম উজ্জ্বল করেছিল কারা জানো? গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম, তারপরে যদি কেউ থেকে থাকে অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। সেই বিখ্যাত গান সুদান্ন বসে বসে ওই ফুলসজ্জা খাটে বসে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাবে বেটা, বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাবে বেটা, স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ। বউটা কোথা গেল? আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি, যে যেখানে আছো এই সময়টা কেউ আর উঠে যাওয়ার চেষ্টা করো না। এতক্ষণ যা হয়েছে হয়েছে, কথাবার্তা বলবে না, উঠে যাবে না, কারণ লীলার মধ্যে ভাবটা সেই রকমই হতে চলেছে। কথাবার্তা বললে হবে না, উঠে গেলে চঞ্চল হলে হবে না। হ্যাঁ, সুদান্ন ওই খাটে বসে বসে আস্তে 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 আস্তে, আরে আমি হরিনাম করছি 3 দিন হয়নি, তুমি কথা বলছো। আমার বউটা কোথায়? সুপ্রভা মাগো দরজার কাছে চৌকাটের কাছে দাঁড়িয়ে, সুপ্রভা মনে মনে কি ভাবছে, যাক এতদিন বিয়ের আগে আমি বাড়িতে গল্প করতাম বান্ধবীদের সাথে, এবারে বিয়ে হয়ে গেছে, ঘরে ঢুকেই আমি স্বামীকে বলবো আমাকে হানিমুনে কিন্তু পুরীতে বেড়াতে নিয়ে যেতে হবে। তাহলে কিরম জায়গাটা হচ্ছে দেখো, সুদান্ন খাটে বসে ভাবছে বউ ঢুকবে, ওকে নিয়ে আমি হরিনাম করব, আর সুপ্রভা বউ সে চৌকাটের কাছে ঘরে ঢোকেনে দাঁড়িয়ে ভাবছে ঘরে ঢুকেই আমি বলবো হানিমুনে পুরী নিয়ে যেতে। সুদান্ন তখনও জানে না। সুপ্রভা ঘরে ঢুকে, সুপ্রভা এসো এসো, সুপ্রভা বসো বসো, পাশে বসো। আবার ঘোমটা টমটা কেন তোলো? আমি তোমাকে দেখে নিয়েছি, যা সুন্দর তোমাকে দেখতে, যেমন তোমার নাম তেমন তোমার রূপ। আহা বসো এখানে। সুপ্রভা বসো। সুদান্ন বসতে বলেছে, স্বামী বসতে বলেছে, সুপ্রভা বসেছে। সুপ্রভা বলে স্বামী তাহলে বিয়েটা আমাদের হলো? সুদান্ন বলে হ্যাঁ হলো। সুদান্ন বলে সুপ্রভা রাত অনেক হচ্ছে, এখানে যে কজন আছো কেউ খারাপ ভাবে নিও না। সুদান্ন বলে সুপ্রভা রাত অনেক হচ্ছে, তাহলে এবার শুরু করি। ফুলসজ্জা ঘরে স্বামী তার স্ত্রীকে বলছে শুরু করি। স্ত্রী ভাবছে এবারে স্বামী হয়তো আমাকে ভালোবাসার কথা বলবে, আমার সাথে গল্প টল্প করবে। সুদান্ন বলে কান খাড়া করে ভালো করে শুনবে সুপ্রভা, আমি বলার পরেই তুমি কিন্তু বলবে। সুপ্রভা ভাবছে গল্প শুরু হবে, কিন্তু সুদান্ন কি শুরু করতে চাচ্ছে মা তোমরা জানো? কি চাইছে? হরিনাম। সুপ্রভা জানে না। সুদান্ন বলে আমি বলবো, তুমি আমার পরেই বলবে, কান খাড়া করে শোনো। বলবে, বলার পরে বলো সুপ্রভা বলো হরি বল। সুপ্রভা মাগো ঘোমটাটা মাথায় ছিল, কোন রকমে কানে একটা আঙুল দিয়ে কানটাকে একবার, না না ঠিক শুনলাম। ফুলসজ্জা ঘরে স্বামী কি বলল? সুপ্রভা ভাবছে বিয়ে বাড়িতে সানাই টানাই বেজেছে, কানে হয়তো তালা লেগেছে, ভুল শুনেছি। স্বামী আর একবার বলো কি বললে? সুদান্ন বলে বলি তাহলে। সুপ্রভা বলে বলো। এবার ঠিক করে শোন, আমি বলার পরেই বলবে। সুপ্রভা শুনছে, সুদান্ন বলছে বলো সুপ্রভা বলো হরি বল। এবারে সুপ্রভা ঠিক শুনেছে, আর ঠিক যেই শুনেছে এবারে সুপ্রভা নিজের আসল রূপটা, গুণটা প্রকাশ করছে। শোনো
হতে পারো তুমি আমার স্বামী, হতে পারো তুমি আমার সেদিতে সিঁদুর পরিয়েছ, কিন্তু আমি যে তোমার সব কথা শুনবো এমনটা মানে নয়। এই ফুলশয্যা ঘরে বসে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে বিয়ে করেছি কেন জানো? তুমি রাজকুমার, আমি তোমাকে বিয়ে করেছি টাকা পয়সা ভোগ করব বলে। আমি তোমাকে বিয়ে করেছি পায়ের উপর পা তুলে দিন কাটাবো বলে। আমি তোমাকে বিয়ে করেছি যাতে আমার কোনো খাওয়া পড়ার অভাব না হয়, সেই জন্য, হরিনাম করবার জন্য নয়। আর শুনে রাখো, আমি নিজেও হরিনাম করব না। যদি তুমি আজকের পর থেকে হরিনাম করো, আমি তোমার কাছেই ফুলশয্যা ঘরে খাটে বসে প্রতিজ্ঞা করলাম, শোনো স্বামী, হরিনাম যদি তুমি করো, আমি তোমার যে কৃষ্ণের মূর্তিটা আছে ওই মূর্তি নিয়ে গঙ্গার জলে আমি ছুঁড়ে ফেলে দেব। যদি তুমি হরিনাম করো, আমি সেই অপরাধে তোমাকে জেলখানায় পচিয়ে গলিয়ে মারবো মারবো মারবো। সুপ্রভাত নিজের কথা বলে দিল, কিন্তু সুধান্য, সুপ্রভার মুখে একদিকে একভাবে বউয়ের মুখের দিকে তাকিয়ে শুধু কথাগুলো শুনল। সুধান্যর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আমি কাকে বিয়ে করলাম? সুধান্য খাট থেকে নেমে পড়ে মেঝেতে দাঁড়িয়ে তার স্ত্রীর কাছে হাত জোড় করে, তুমি কি বলছো? ছোটবেলা থেকে হরিনাম করি, আমার বাবা করতে দেয় না, বাবার ভয়ে মাও কিছু বলতে পারে না, আমি বিয়ে করলাম তোমাকে। তোমার নাম তো সুপ্রভা, আমি ভাবলাম তোমার গুণটাও ভালো হবে, আমি ভাবলাম তোমাকে নিয়ে হরিনাম করব, তুমি আমাকে হরিনাম করতে বারণ করছো। আমি যদি হরিনাম করি তুমি জেলখানায় পচিয়ে গলিয়ে মারবে, তুমি গঙ্গার জলে আমার কৃষ্ণের মূর্তি ফেলে দেবে। এ তুমি কে গো? কে এলে তুমি আমার জীবনে? এবার আমি কি করব ঠাকুর? সোনার বিছানা থেকে সুধান্য নেমে পড়ে, ঘরের কোণে ছিল একটা ছেঁড়া মাদুরি, সেই ছেঁড়া মাদুরিটা মেঝেতে বিছিয়ে সুধান্য না মাথার বালিশ না পায়ের বালিশ, কোনো বালিশ কিছু না নিয়ে মেঝের উপরে ছেঁড়া মাদুরির উপরে বসল। নিজের ওড়নাতে একটা কৃষ্ণের মূর্তি সব সময় বেঁধে রাখতো, কৃষ্ণের মূর্তিটাকে বের করেছে, বের করে কৃষ্ণের মূর্তির দিকে, কৃষ্ণর দিকে তাকিয়ে, কৃষ্ণ, সবাই বলে তুই ভগবান, আমিও ছোটবেলা থেকে তোকে ভগবান বলেছি, তোর ইচ্ছে ছাড়া কোনোদিন নদীতে জোয়ার ভাটা হয় না, তোর ইচ্ছে ছাড়া কোনোদিন গাছে ফল ফুল হয় না। তুই তো পারতিস, তুই চাইলে পারতিস আমার জীবনে এমন একটা মেয়ে দিতে, যে মেয়েটা আমার জীবনে এসে হরিনাম করবে। তুই তো সব জানতিস, তুই তো ভগবান, তুই তো পারতিস। ওগো ভগবান, ও হে ও হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে তোমরা এখানে বসে কীর্তন শুনছো, জীবনে একটা কথা খুব প্রাণে ঢুকিয়ে নাও, এই জীবন অত সোজা নয় যে যত বেশি ভগবানের নাম গায় ভগবান তাকে তত বেশি চোখের জলে কাঁদায়। যে দেখবে ভগবানের নাম গায় না তাদের কোনো কষ্টও নেই, দুঃখও নেই। আমি সেদিনে গানে গিয়েছিলাম, এই 24 পরগনাতে তোমাদের ঝেঙ্কির হাট বলে জায়গা আছে,
মাগো আসর থেকে নেমেছি, ভগবানের কথা এত বলেছি, বাসায় গিয়ে একজন মা আমার কাছে গিয়ে বলে, বাবা ছোটবেলা থেকে ভগবানের নাম করছি, গলায় দেখো তুলসীর মালা, আমার স্বামী তোমার দাদাও অনেক নাম করে, কিন্তু আমাদের ভগবান কত কাঁদায় জানো? আমি বলি কেন মা, কি কাঁদিয়েছে? বলে জানো বাবা, গত বছরে একটা রোড অ্যাক্সিডেন্ট আমার ছেলেটা হঠাৎ মারা গেল। আমি বলি মা ছেলে? বলে চলে গেল, তবু আমি ভগবানকে ডাকা বন্ধ করিনি। আমি বলি ভগবান যে এমনই মা, জীবনের শিক্ষা নাও, ভগবান এমনই, ভগবান কাঁদায়। সেদিন আমার বলার মতো ভাষা ছিল না, আমিও বলতে পারিনি জীবনে যে মাগো এটা সত্যি ভগবান, যে যত বেশি ভগবানকে ডাকে তাকে তত বেশি চোখের জলে কাঁদতে হয়, তার বাড়িতেই বিপদ হয়, তার বাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়। ভগবান এমনই, কেন যে করে না নাম তাকে কাঁদায় না। বলে যে ছেলে যে ছেলে পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষায় বসতে হয়। এই যে জীবনে কষ্ট দুঃখ দিচ্ছে, এগুলো ভগবান আমাদের পরীক্ষায় ফেলছে। কেন? আমরা পড়াশোনা করি, আমরা ভগবানের নাম গাই, তাই জন্য ভগবান আমাদের পরীক্ষায় ফেলে। আর জানবে, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারো, নিচু ক্লাসে নয় তুমি উঁচু ক্লাসে যাবে। একদিন সংসারের মায়া সব ছেড়ে ওই ভগবানের শিরাতুল রাঙা চরণ নিতাই গৌর জীবন কৃষ্ণ হে ও কৃষ্ণ হে। ওই ছেঁড়া মাদুরির উপরে বসে বসে সুধান্য বুঝে গেল মা তার বাবা কেন বেশ সুন্দরী বউ দেখে বিয়ে দিয়েছে। সুধান্য বুঝে গেল কেন তার বাবা হরিনাম করতে বারণ করত। সুধান্য বুঝে গেল তার মানে এমন একটা হরিনাম বিমুখী মেয়ে আমার সাথে জীবনে দিয়েছে, বাবা চেয়েছে যাতে আমার হরিনাম বন্ধ হয়ে যায়। রাজা হংসধ্বজ সত্যিই তাই চেয়েছিল যে কত ছেলে এলো গেল, বিয়ের আগে মামা করে মরে গেল, আর বিয়ের পরে ঘরে বউ আসতেই মাকে কিন্তু ভুলে গেল। আমার ছেলে হরিনাম করে সুধান্য, ও সুন্দরী বউ একটা ওকে দিয়ে দেবো, ভগবান সব ভুলে যাবে, ও নতুন সুন্দরী বউ নিয়ে মেতে উঠবে। কিন্তু বাবার চিন্তা ভুল, ছেলে ওই ছেঁড়া মাদুরিতে বসে বসে চোখের জলে ভগবানকে ডাকে, কৃষ্ণ জীবনে যদি যায় মোর চলে, কৃষ্ণ রে কৃপা কর কৃষ্ণ। ওরে তাতে ক্ষতি না, ভালোবেসে কৃষ্ণ আমি তোরে যেন ও মায়েরা, ওই ছেঁড়া মাদুরিতে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ কেঁদে যায় চোখের জলে, নাম তার বন্ধ হয় না। বিছানায় সুন্দরী বউ সুপ্রভা নিজের মতো মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ল, সুধান্য ঘুমালো না। ওই ছেঁড়া মাদুরিতে শুয়ে শুয়ে কৃষ্ণের চরণ দুটো মূর্তিটার, কৃষ্ণ রে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে